বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত। আগামীকাল তোমাদের ইতিহাস পরীক্ষা, তাই এই ইতিহাস পরীক্ষা কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই একটি মডেল সেট উত্তর সহ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তা তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু করে দেওয়া হয়েছে। তা তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। এই প্রশ্নগুলো থেকে কিন্তু অনেক প্রশ্নই তোমাদের কমন আসবে, তাই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না। এখানে গুরুত্বপূর্ণ মডেল প্রশ্নগুলোই কিন্তু তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। এটা বোর্ডের তরফ থেকে যে মডেল সেট প্রশ্ন, সেই মডেল সেটের প্রশ্নটি তোমাদের এখানে সমাধান স্বরূপ আলোচনা করা হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে দাও, এরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখে নাও ইতিহাস পরীক্ষায় 40 নম্বরে কী ধরনের প্রশ্ন তোমাদের আসতে চলেছে, সেই প্রশ্নগুলো দেখে নাও। তাহলে দেখো যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হচ্ছে। প্রথম প্রশ্ন, ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন। এখানে অপশানে আছে পল তুর্নাল, ড্যানিয়েল উইলসন, র্যাক্সে, লর্ড অ্যাক্টন। উত্তর হবে ড্যানিয়েল উইলসন। 2 নম্বর আছে ইতিহাসকে মুক্ত বলা হয় কারণ ইতিহাস মানুষকে শিক্ষাদান করে, ধারাবাহিক কাহিনীর বর্ণনা দেয়, অতীতকে তুলে ধরে, বর্তমান বিষয়ে আলোকপাত করে। উত্তরটি হবে বর্তমান বিষয়ে আলোকপাত করে। 3 নম্বর প্রশ্ন, ভারতের আদি মধ্যযুগ ধরা হয় ড্যাশ সময়কালকে 600 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, 650 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত, 700 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, 750 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত। উত্তরটি হবে না, বি এর উত্তরটি হবে 650 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে আদি মধ্যযুগ ধরা হয়। 4 নম্বর প্রশ্ন, পুরাণের সংখ্যা হলো ড্যাশ। তা পুরাণের সংখ্যা এখানে অপশানে রয়েছে 10টি, 15টি, 18টি, 20টি। উত্তর হবে 18টি। তারপরে দেখো 5 নম্বরে স্তম্ভ মেলা, স্তম্ভ 1, স্তম্ভ 2, আলতামিরা গুহা চিত্র ভারত, ভীমবেটকা ফ্রান্স। 3 নম্বর মাঝে গুহাচিত্র পর্তুগাল, এবং 4 নম্বর আছে কায় গুহাচিত্র স্পেন। তাহলে অপশনে যে উত্তরটা হবে সেটা হবে বি, অর্থাৎ 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর ডি, এই অ্যান্সারটা হবে। 6 নম্বর প্রশ্ন, ইন্দো গ্রিক রাজাদের নাম জানার উপাদান হলো শিলালিপি, মুদ্রা, গ্রন্থ, বিবরণী। তা এখানে উত্তরটি হবে বি, অর্থাৎ মুদ্রা। 7 নম্বর, হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটির লেখক হলেন। এখানে অপশানে আছে রাঙ্কে, ক্লচে, E.H. কার, স্কট। উত্তর হবে E.H. কার। তারপরে দেখো 8 নম্বর, ইতিহাসের যুগ বিভাজন কেন করা হয় না ঐতিহাসিক ঘটনাগুলির সূক্ষ্মাতিসূক্ষ্ম বিবরণের জন্য, বিশ্বস্ততার অভাবের জন্য, কিংবদন্তির আধিক্যের জন্য, প্রাক্ষিপ্ত তথ্যের জন্য। তা উত্তর হবে এ, ঐতিহাসিক ঘটনাগুলির সূক্ষ্মাতিসূক্ষ্ম বিবরণের জন্য। 9 নম্বর, ভারত ইন্দো পার্সিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন ভিনসেন্ট স্মিথ, প্লিনি, বরণী, মেগাস্থিনিস। উত্তর হবে বরণী। 10 নম্বর, ইতিহাসের সময় সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য হলো না রৈখিক যুগ বিভাজন, ত্রিভুজ, চক্রাকার। এটি উত্তর হবে রৈখিক। 11 নম্বর, পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের জন্য কোন যাযাবর জাতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? হুন, মঙ্গল, তুর্কি, পার্সি। উত্তর হবে হুন। 12 নম্বর, এটিলা যিনি 5ম খ্রিস্টীয় শতাব্দীতে ইউরোপ অভিযান করেছিলেন তিনি ছিলেন ড্যাশ সাম্রাজ্যের সম্রাট। তিনি হলেন, এ অপশানে আছে মোগল সম্রাট, বিতে আছে অটোমান, সিতে আছে হুন, ডিতে আছে রোমান সম্রাট। উত্তর হয়ে যাবে হুন। 13 নম্বর, কোন সাম্রাজ্যে 3টি মহাদেশ জুড়ে আবির্ভূত হয়েছিল এবং প্রাচীন বিশ্বে উল্লেখযোগ্য আধিপত্য বিস্তার করেছিল? এ অপশানে আছে রোমান সাম্রাজ্য, বি অপশানে আছে মিশরীয় সাম্রাজ্য, সিতে আছে মঙ্গল সাম্রাজ্য, ডিতে আছে ইলবারি তুর্কি সাম্রাজ্য। অ্যান্সার হবে এ, অর্থাৎ রোমান সাম্রাজ্য। 14 নম্বর, কোন রোমান সম্রাট খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের সরকারি ধর্ম গ্রহণ করার জন্য পরিচিত? না এ জুলিয়াস সিজার, বি অগাস্টাস, সি কনস্টান্টাইন, ডি নিরো। উত্তর হবে কনস্টান্টাইন। 15 নম্বর, বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল। এ অপশানে আছে কনস্টান্টিনোপল, বিতে আছে এথেন্স, সি আছে রোম, ডি হচ্ছে আলেকজান্দ্রিয়া। তাহলে উত্তর হবে কনস্টান্টিনোপল। তারপরের পেজ, অর্থাৎ 16 নম্বরের প্রশ্ন, কোন সাগরকে রোমান সাম্রাজ্যের হৃদয় বলা হয়? কাস্পিয়ান সাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর, বাল্টিক সাগর। উত্তর হবে ভূমধ্য সাগর। 17 নম্বর, রোম সাম্রাজ্যের প্রশাসনের ক্ষেত্রে কোন ভাষার ব্যবহার করা হয়েছিল? ল্যাটিন ভাষা, ইহুদি ভাষা,
ফরানি ভাষা এবং পেগান ভাষা? উত্তর হবে ল্যাটিন ভাষা। 18 নম্বর, তৈমুর লঙ্গ প্রতিষ্ঠিত সাম্রাজ্যের রাজধানী হল কামরখণ্ড, ইস্তাম্বুল, বুরসা, বাগদাদ? উত্তর হবে কামরখণ্ড। 19 নম্বর, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কুবলাই খাঁ, চেঙ্গিস খাঁ, হুলাগু খাঁ, তৈমুর লঙ্গ, চেঙ্গিস খাঁ। 20 নম্বর, মোগল সাম্রাজ্যের চরম প্রসার ঘটেছিল ড্যাশ নেতৃত্বে, কার নেতৃত্বে? না, অপশানে আছে কুবলাই খাঁ, চেঙ্গিস খাঁ, হুলাগু খাঁ, তৈমুর লঙ্গ? উত্তর হবে কুবলাই খাঁ। 21 নম্বর, তৈমুর ছিলেন ড্যাশ বংশের? না, চাগতাই, জেচি, ওগেডেই এবং শুঙ্গ? উত্তর হবে চাগতাই। 22 নম্বর প্রশ্ন, রোমে পালিয়ে যাওয়া কৃতদাসদের বলা হতো ভার্নি, গ্ল্যাডিয়েটর, প্যাট্রিসিয়ান, ম্যানুনিসিও? উত্তর হবে ম্যানুনিসিও। 23 নম্বর, স্পার্টাকাস ছিলেন এথেন্সের গ্ল্যাডিয়েটর, ছায়া মালিক, রাজা, সেনাপতি? উত্তর হবে গ্ল্যাডিয়েটর। 24 নম্বর, প্রথম দাসবিদ্রোহ হয় ফ্লোরেন্সে, সিসিলি, নেপলস, মিশরে? তার উত্তর হবে নেপলস। 25 নম্বর, রোমান কৃতদাস তার প্রভুর প্রাণ রক্ষা করলে কি পেত? না, অর্থ পেত, জমির মালিক হতো, দাসত্ব থেকে মুক্তি পেত এবং ডিতে আছে গ্ল্যাডিয়েটর, তার দাসত্ব থেকে মুক্তি পেত। 26 নম্বর, গ্রিকের প্রধান পলিসগুলি হলো এথেন্স, গেরুয়া, ক্রিট, হিলিয়া? এখানে অপশন হবে, একের অপশনটা হবে ক এবং খ ঠিক এবং গ এবং ঘ ভুল। 27 নম্বর, পৃথিবীতে প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে ওঠে ইংল্যান্ডে, আমেরিকায়, গ্রিসে, রোমে? উত্তর হবে গ্রিসে। রাউলি বা পরিষদ ছিল ড্যাশের প্রতিনিধি সভা? এথেন্স, স্পার্টা, রোম, ম্যাসিডন? এথেন্স। তারপরে দেখো এখানে স্তম্ভ আছে 1 এবং স্তম্ভ 2। স্পার্টা অভিজাততন্ত্র, এথেনা এথেন্সের প্রধান দেবী, চোরা গ্রামীণ অঞ্চল, অ্যাগোরা পলিসের রাজার? তা অ্যান্সার হবে এ। 30 নম্বর, পেরিক্লিস ছিলেন ড্যাশের নেতা? না, এথেন্স, স্পার্টা, ফ্লোরেন্স, ম্যাসিডন? এথেন্স। 31 নম্বর, দক্ষিণ ভারতের একমাত্র মহান পদ হল ব্রিজি, মেদ, অশ্মক, মৎস্য? তাহলে উত্তর হবে অশ্মক। রিপাবলিক গ্রন্থটির লেখক হলেন প্লেটো, সক্রেটিস, সিসেরো, অ্যারিস্টটল? উত্তর হবে প্লেটো। 33 নম্বর, পাটলিপুত্র ছিল ড্যাশের রাজধানী? অবন্তী, কৌশল, মগধ, ব্রিজি? উত্তর হবে মগধ। 35 নম্বর, সেলুজকরা কোন জাতির লোক ছিল? না, হুন, শক, তুর্কি, মঙ্গল? উত্তর হবে তুর্কি। 36 নম্বর, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মহাজন পদের সংখ্যা ছিল 12টি, 16টি, 18টি, 20টি? উত্তর হবে বি অর্থাৎ 16টি। 37 নম্বর, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন বিম্বিসার, চন্দ্রগুপ্ত মৌর্য, অজাতশত্রু, অশোক? উত্তর হবে বি চন্দ্রগুপ্ত মৌর্য। 38 নম্বর, রাজ্যের সম্প্রসারিত রূপটি হল সাম্রাজ্য, ভুক্তি, অঞ্চল, প্রদেশ, সাম্রাজ্য। 39 নম্বর প্রশ্ন হবে, আলেকজান্ডার ভারত আক্রমণ করেন ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে? 323, 327, 331, 333? অপশন নম্বর বি হবে 327। 40 নম্বর, দ্য ম্যাগনিফিসেন্ট নামে পরিচিত অটোমান সুলতান? তা এ আছে সুলতান ও সমান, বি হচ্ছে সুলতান সালাদিন, সি হচ্ছে সুলতান সুলেমান এবং ডি হচ্ছে সুলতান মোহাম্মদ দ্বিতীয়? তো উত্তর হবে সুলতান সুলেমান। তাহলে এই প্রশ্ন উত্তরগুলো মডেল সেটের এই প্রশ্ন উত্তরগুলো তোমরা প্র্যাকটিস করো, এখান থেকে অনেক প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় কমন পাবে। তা প্রত্যেকে ভালো করে পরীক্ষা দিও। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।